আসলে ওয়াজ মাহফিল তো সব সময় শুনতে আসে, কিন্তু আমরা বাস্তব জিন্দগির মধ্যে কতটুকু পরিবর্তন আনতে আসে খেয়াল করার চিন্তার একটা বিষয় আছে। ওয়াজ শুনতেও আমরা সবাই রাজি আছি, কিন্তু আবার করার জন্য তো আমরা ওই রকম উদ্যোগ নেই, ওই রকম তো চিন্তা নাই। ওয়াজ শুনিয়া আমার করার চেষ্টা করেন, ঠিক আছে না? আমার করার চেষ্টা করেন। এই জন্য কি বর্তমান এমন একটা যুগের মধ্যে আমরা বাস করতে আছি, এমন একটা সময়ের মধ্যে, যে সময়ের মধ্যে আমাদের চতুর্দিকে কিন্তু ফিতনা ফাসাদ বেশি বেশি হয়ে গেছে। ইমানকে বাঁচাওয়া বহুত কঠিন হয়ে গেছে। ইমান এত দুর্বল হয়ে যেতেছে, এক একটা ছোট ছোট জিনিসের লাভের জন্য, অল্প অল্প লাভের জন্য মানুষ ইমানকে বিক্রি করতে আসে। আপনি খেয়াল করে দেখেন, বহুত কঠিন বিষয় আছে। আমি যে কোরআন শরীফ থেকে যে আয়াতটা তিলাওয়াত করছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3 প্রকারের ঈমানওয়ালাদের সম্পর্কে আল্লাহ বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 1 নম্বর ঈমানওয়ালা আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যারা গায়বকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? যারা গায়বের উপরে ঈমান নিয়ে আসছে তাদেরকে 1 নম্বর ঈমানওয়ালা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। अब দেখেন গায়ব আসলে অনেক কিছুতে এমন আছে, হাওয়াস খামসা যেটা আছে এটাকে বাদ দিয়ে, যেভাবে চোখে দেখা যায়, কানে শোনা যায়, হাত দিয়ে ধরলে অনুভব করা যায়, মুখে কিছু দিলে অনুভব করা যায়, এই 5টা জিনিসকে ছাড়িয়া বাকি যেটা আছে এটাকেই বলা যায় গায়েব, হ্যাঁ না? আর যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনি যদি ওনার জীবনীকে আপনি দেখেন, ওনার সিরাতকে আপনি দেখেন, হুজুরের যে কথাগুলি আছে, আমরা সেই সব কথা, হুজুরের উপরে আমরা ঈমান আনছি এবং হুজুর যে কথাগুলি বলছেন আমরা ওটাকে বিশ্বাস করি, ঠিক আছে না? আমরা সেটাকে বিশ্বাস করি। হুজুর বলেন, হুজুর মেরাজে গেছেন, মেরাজ নিতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আমরা এই কথাকে বিশ্বাস করি না? বিশ্বাস করি তো। এটার নামই হলো ঈমান। কথা বুঝতে পারছেন? এটার নামই হলো ঈমান। যখন মানুষ মারা যায়, হুজুর বলেছেন মানুষ, ভালো মানুষ মারা গেলে তার জন্য কবরটা বড় হয়ে যায়, জান্নাতের জানালাগুলি খুলিয়া যায়। খারাপ মানুষ মারা গেলে কবরটা একদম ছোট হয়ে যায়। আমরা হুজুর থেকে শুনছি, আমরা বিশ্বাস করি? বিশ্বাস করি, ঠিক আছে না? এটার নামই হলো ঈমান। তো মিয়া, আপনি দুনিয়ার কোনো কিছু পাইছেন না পাইছেন এটার কোনো আর কিছু আসে যায় না, কিন্তু আপনি যদি ঈমানের নেমাতটা পাইছেন, ঈমানের দৌলতটা যদি পাইছেন, এটা আপনার জন্য সবচেয়ে বেশি কামিয়াবি। আপনার, है ना, আপনার খুশকিসমতি, আপনার দুনিয়া আর আখিরাত দোনো কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছে? তুমি এই ঈমানের দৌলত আসলে আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেন তারাই কিন্তু এই ঈমানের দৌলতটা পায়। কথা বুঝছেন? আল্লাহ যাদেরকে তৌফিক দেয় তারাই এই ঈমান নেয়ামতটা পায়, সবাই পায় না। আল্লাহ যাদেরকে তৌফিক দেন তারা পায়। ওই আসওয়াদ আর রাইর একটা ওয়াকিয়া আছে না, একটা লোক ছিল আসওয়াদ, সে কালো লোক ছিল। আর রাই বলা যায় আরবি ভাষার মধ্যে চরওয়াহে কো, যারা ভেড় বকরিকে চড়ায়, ঘাস গুঁড়া খাওয়ায় জঙ্গলের মধ্যে নিয়ে, তাদেরকে বলা যায় রাই। আর রাই তো আসওয়াদ ছিল, কালো ছিল, সে কিন্তু কালমা আগে পড়ে নাই। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা গজওয়াতে রওনা করছেন, তাশরীফ নিয়ে যাইতেছেন। আসওয়াদ আর রাই বকরি, মেয়ের বকরিদেরকে নিয়ে বাহির হয়েছে। হুজুরের চেহারা ওর উপরে পড়িয়ে গেছে, হুজুরের ডাক দিয়েছেন, হুজুর দিনের দাওয়াত ওই লোকটাকে দিয়ে দিয়েছেন। সে কালমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, কবুল করছে, ও কালমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। এখন হুজুর কাছে আসওয়াদ বলতে আছে, আসওয়াদ আর রাই, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যে এই যে মালিকের এতগুলি ছাগল মেয়ের আছে, এটা আমি কি করব? হুজুর বলতে আছেন, তুমি ওই যার যে মালিক আছে ওনার বাড়িতে নিয়ে যাও, যাইয়া তুমি ওইখানে সবগুলিকে ঢুকাইয়া তুমি চলে আসো। তো সে ওখানে গেল, আবার ফিরিয়া আসতে সময়, যখন ফিরিয়া আসতে আসতে এইদিকে যুদ্ধের মাঠ যে আছে গরম হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাজওয়া, একটা যুদ্ধের মধ্যে রওনা করছেন, তো যুদ্ধ শুরু হয়ে গেছে। এমন সময় বলতে সেই লোকটা আসওয়াদ ছিল, আর হুজুরের সাথে সাক্ষাৎ হইতে পারে নাই। কি করছে? ডাইরেক্ট যুদ্ধের মধ্যে নামিয়ে গেছে। যখন যুদ্ধের মধ্যে নামিয়ে গেছে সেই লোকটা, সেখানে সে কাফিরদের তরবাল দিয়ে আঘাত পাইয়া সে শহীদ হয়ে গেছে। যুদ্ধের পরে যখন লাশগুলিকে একত্রিত করা যেতে আছে, উঠাওয়া যেতে আছে, তো আসওয়াদ আর রাইর লাশ পাওয়া গেছে। তো হুজুর সবাইকে লক্ষ্য করিয়া বলতেছেন, শোনো, এই যে লোক আছে, সেই লোকটা সারা জীবনের মধ্যে কখনো নামাজ পড়ে নাই, সে সারা জীবনের মধ্যে একটা রোজাও রাখে নাই,
সে সারা জীবনের মধ্যে একটা জিহাদ বি করে নাই, কিন্তু সে আসছে আর সোজা ওই জন্য জান্নাতের দরজাগুলি খুলে আছে, সোজা জান্নাতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। কেন? হুজুরের উপরে বিশ্বাস করছে, হুজুরের উপরে ঈমান নিয়ে আসছে, হুজুরের দাওয়াতকে কবুল করে এসে কালমা পড়িয়া মুসলমান হয়েছে। আল্লাহ তাআলা তার প্রতি রাজি হয়ে গেছেন। সেই জীবনে যদিও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জিহাদ করে নাই, কোনো আমল করে নাই ইসলামের, তবু আল্লাহ তাআলা তার প্রতি রাজি হয়েছেন আর ওর শহীদের দরজা আল্লাহ তাআলা দিয়েছেন, জান্নাতে ঢুকাইছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি এটা কপালের ব্যাপার, ঠিক আছে না? এই জন্য আপনি এটা বলতে পারেন না কি আমি তো নামাজ পড়ি, একটা লোক বহুত নামাজ পড়তে আছে, রোজা রাখতে আছে, ভালো ভালো আমল করতে আছে, এখন ওর জন্য এই কথাটা বলা যাবে না কি সে না মানে সে একজন মুমিন আছে, সে ভালো। ওই যে একটা লোক আল্লাহওয়ালা লোক জঙ্গলের দিকে রওনা করতে যাইতে আছে, তো ওই যুগের বাদশাহ বেশ শিকার করার জন্য অনেক ব্যাটালিয়ন নিয়ে বাহির হয়েছে। যখন যাইতে আসে তো ওই বুড়া মানুষকে, মুরব্বী মানুষকে দেখছে, তো বাদশাকে দিমাগের মধ্যে একটা শয়তানি আসলো, ওনাকে ডাক দিয়া বলতে আছে, বলো মৌলভী, বলো তো তোমার দাড়ি ভালো না আমার কুকুরের লেজা ভালো আছে? আস্তাগফিরুল্লাহ, এই কথা বলতে আছে। তো আল্লাহওয়ালা লোক যে ছিলেন, দিনদার মানুষ ছিলেন, তো তিনি বলছেন কি বাদশাহ সালামত, আপনার এই প্রশ্নের জবাব কিন্তু আমি এখন দিব না, আমি পরে দিব। তো বাদশাহ মনে করছে কি হয়তো সে আমাকে চিনছে, যে আমাকে ভয় করিয়া সে বলতে চায় না কি ওর দাড়ি ভালো। সে যদি বলে কি ওর দাড়ি ভালো, তো হয়তো মনে করতেছে আমি ওরা কাতাল করিয়ে দিব, সেই ভয়তে সে সত্য কথা বলতে চায় না। তো বাদশাহ কিছু করেনি, ঠিক আছে যা তুমি পরে আমাকে বুঝিয়ে বলবা। তো কিছুদিন পর যখন ওই মুরব্বী মানুষ যে আল্লাহওয়ালা লোক ছিলেন, তার মৃত্যুর সময় যখন মৃত্যুর কাছে আসতে আসে, সে ওনার ছাত্রদের মধ্যে একজন সাথীর ছাত্রকে ডাক দিয়া বলতে আসে কি বেটা এদিকে আও, তুমি যাইয়া আমি যখন মারা যাই বাদশাহ সালামতকে যাইয়া আমার তরফ থেকে একটা পেগাম দিয়া দিবা, একটা সন্দেশ দিয়া দিবা কি আপনি যে কিছুদিন আগে জঙ্গলের মধ্যে একজন লোক সাথে দেখা হয়েছিল, আপনি একটা প্রশ্ন করছিলেন ওই মুরব্বী মানুষ কাছে, তুমি বলবা কি মুরব্বী মানুষ কাছে আপনি প্রশ্ন করছিলেন কি আপনার দাড়ি ভালো না আমার কুকুরের লেজা ভালো? আমি তখন জবাব দেইনি, আমি ওনার কাছে টাইম নিছিলাম কি আমি আপনাকে এই প্রশ্নের উত্তর করে দিব, তুমি যাইয়া বেটা ওনাকে বলিয়ে দিবা কেউ মুরব্বী মানুষ বলেছেন কি ওনার দাড়ি ভালো আছে। সুবহানাল্লাহ। তখন এই লোকটা এই দায়িত্বটা নিয়ে এরপরে আল্লাহওয়ালা লোক কালমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। যখন কয়েকদিন পরে ওই লোকটা, ওই যে ছেলে ছাত্র বাদশাহ দরবারে গেছে, বলতে আছে সবার কাছে কি আমি একটু বাদশাহ সালামতের সাথে সাক্ষাৎ করতে চাই। ওরে কেউ সাক্ষাৎ করাইতে আসে না, কেউ দেখা করাইতে আসে না। যখন দেখা করাইতে আসে না, সে কি করলো, একটু অনুভব করছে কি বাদশাহ সালামতের রুম ওই কোণাতে আছে বা ওই যে অমুক জায়গা আছে, সে সেখানে দাঁড়াইয়া চিল্লাই আযান দেওয়া শুরু করছে। যখন আযান দেওয়া শুরু করছে, তো বাদশাহ তো মুসলমান না যে ওরে ভালো লাগবে, সে কি করছে, ওর যে লোকজন ছিল সব রেআয়া সবাই ওরে ধরিয়া বাদশাহ সালামতের সামনে নিয়ে আইছে। এখন বাদশাহ সালামত বলছে কি তুমি কেন এই কাজটা করলা? তো সে বলতেছে বাদশাহ সালামত আমি তাদের কাছে বহুত আবদার করছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, তারা আমাকে আপনার সাথে সাক্ষাৎ করাইতে চায় না। তো আমি মনে করছি আমি একটা জুলুম করিয়ে দিয়েছি, কিন্তু আমি মুজরিম হিসাবে আমি একটা দোষ করছি, এই জন্য মুজরিম বানাই আপনার সামনে আমাকে নিয়ে আসছে, আমি একটা কাজের জন্য আপনার কাছে আসছি। তো বাদশাহ বলছেন কি কাজের জন্য তুমি আসছো আমার কাছে বলো? সে বলতে আছে আপনি কিছুদিন আগে জঙ্গলে যাইতে আসছিলেন শিকার করার জন্য, আপনি একটা লোক ছিল মুরব্বী মানুষ, আপনি তার কাছে একটা প্রশ্ন রাখছিলেন, আপনি তার কাছে জিজ্ঞাসা করছিলেন কি তোমার দাড়ি ভালো আছে না আমার কুকুরের লেজা? তো আপনি জবাব দেন নাই। তো বাদশাহ বলছে আচ্ছা তো হ্যাঁ এই কথা তো হয়েছিল। তো উনি কি জবাব দিছে? বলতে আসেন লোকটা তো মারা গেছে, কিন্তু মৃত্যুর একটা মুহূর্তের আগে উনি আমাকে জবাব দিয়া পাঠাইছে কি উনার দাড়ি ভালো, উনি বলছেন। তখন বাদশাহ বলতে আছে কি যদি এই জবাবটাই ওনার ছিল তো তিনি ওই সময় সাথে সাথে জবাব দেয়নি কেন? তখন উনি বলতে আছে, ছাত্র বলতে আছে কি দেখেন বাদশাহ সালামত, আমার ইসলামের মধ্যে মানুষ সারা জীবন আমল করতে আছে, এই কথার কোনো দাম নাই। যার খাতমা খায়রের উপরে হবে, যার খাতমা শেষ নিঃশ্বাসটা কালমার উপরে হবে, তার জীবনটা, তার লেবাসটা, তার আমলটা, তার দাড়িটা কাজে লাগিয়ে যাবে। যদি কালমার উপরে তার খাতমা না হয় তাহলে এই দাড়ির কোনো লাভ নাই। কোথাও বুঝতে পারছেন? কোথাও বুঝাইতে পারছি তো? তো ওই লোকটা যখন আমাকে জবাব দিয়ে পাঠাইছে, এরপর পরেই তার ইন্তেকাল হয়ে গেছে। তো সে বলছে কি আমার দাড়ি ভালো,
তো বাদশাহ সালামতকে এই কথাটা এত ভালো লাগছে কি সে সাথে সাথে ঘোষণা দিছে কি যেই ইসলামের একটা কথা এত সুন্দর, সে সাথে সাথে কালমা পড়িয়া সবাইকে নিয়ে রায়কে নিয়ে সাথে সাথে কালমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন মিয়া? তাহলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। হুজুর বলতেছেন আমালের সম্পূর্ণ নির্ভর মানুষের খাতমার উপরে আছে। যেই মানুষের খাতমা খায়রের উপরে হইব, কালমার উপরে হইব, ঈমান হালাতের মধ্যে হবে, তার তো জীবনের সব কাজটা কাজে লাগিয়ে গেল, সব আমলটা কাজে লাগিয়ে গেল। যদি কোনো লোকের খাতমা কুফর, শিরক আর বিদআতের উপরে হইয়া থাকে, তার জীবনের সব আমলগুলি হায়েল হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন মিয়া। এখন ওই সময়টা কিন্তু চলতে আছে যে সময় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলিয়ে দিয়েছেন, এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে ঈমানের উপরে থাকা এত কঠিন হয়ে যাব যেরকম হাতের উপরে আগুনকে রাখা কঠিন। বুঝতে পারছেন? মানুষ বসা অবস্থায় ঈমান হারাতে থাকবে, দাঁড়াবে যে এত সময়ের মধ্যে ঈমান হারা হয়ে যাব। ভাই আমার, আজকে কিন্তু খেয়াল করে দেখেন কি অবস্থা চলতে আছে। মানুষ অল্প অল্প লাভের জন্য, অল্প অল্প ফায়দার জন্য মানুষ ঈমান বিক্রি করতে আছে। আমাদের সকলকে সাবধান হইতে হবে, আমাদেরকে সতর্ক হইতে হবে। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সবসময় ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন। ঠিক আছে না? হেফাজত করে এটা দোয়া করতে হবে। ওয়াজ মাহফিল এত শুনলে লাভ কি আছে যদি আমরা আমল না করি মিয়া? আমরা এত ওয়াজ শুনতে আসি, আজকে কি বাংলাদেশে যত ওয়াজ মাহফিল অন্যান্য কোনো দেশের মধ্যে হয়? কোনো দেশের মধ্যে হয় না। কিন্তু ওয়াজ আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। বক্তাদেরকে আনবো, 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা শুনবো, বড় বড় গলাওয়ালা বক্তাদেরকে আনবো, ওয়াজ শুনবো, কিন্তু আমল করার চিন্তা তো কেউ করে না। এখন দরকার আছে যে কথাগুলি শুনছি আমরা ওটাকে আমল করার চেষ্টা করবো। ঠিক আছে না?